everyone, assalamu alaikum. Welcome back to another vlog. So আজকে বেশ কয়েকদিন পর vlog শুরু করতেছি। আজকে সকালে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করছি। আমরা সকালে ঘুম থেকে উঠে আমি আর আব্বু ছাদে গেছিলাম ডিম নিয়ে। সো আমরা ছাদের রোদে ডিম ভাজছি। এটার অলরেডি আমি শর্টস আপলোড করে দিছি, সেটা আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব, ফেসবুকে, দুই জায়গায়, অ্যান্ড টিকটকে। সিরিয়াস, সকালে উঠে এটা করলাম, দেন এসে নাস্তা করছি, তারপরে তারপরে একটু শুয়ে বসেছিলাম। কালকে রাতে আমার ঘুম হয়নি, এই জন্য একটু শুয়েছিলাম। তো এখন আমরা একটু বের হচ্ছি, তো ভাবলাম যে ব্লগটা শুরু করি। সিরিয়াস, দেখা যাক আজকের দিনটা কেমন যায়। এই তো বের হয়ে গেলাম। ওই দিন ওয়েদারটা খুব সুন্দর ছিল, এই জন্য এই ক্লিপে লাইটটা খুব ভালো লাগতেছে। আব্বু শাকসবজি নিচ্ছে, যেটাতে আব্বু অনেক ভালো। আম্মু অলওয়েজ বলে যে আব্বু খুব সুন্দর বাজার করে। সো এখানে আব্বু আমাকে শিখাচ্ছে যে কিভাবে ভালো ঢেঁড়স কিনবো। মাছের সেকশনে এখন আমরা আব্বু দেখতেছিল। এই যে আম্মু, অ্যান্ড এটা আমার একটা ফেভারিট পার্ট, বিস্কুট। আমার অনেক বিস্কুট পছন্দ। এই যে আমি, অ্যান্ড আইসক্রিম। এই গরমে তো মাস্ট, অলমোস্ট প্রতিদিন আইসক্রিম খাওয়া হচ্ছে, সো আইসক্রিম নিয়ে নিলাম। চলে যাচ্ছি বাসায়। চলে আসলাম বাসায়। এই তো টুকিটাকি বাজার করা হইলো, কাঁচা বাজার অ্যান্ড অল এগুলো কেনা হয়েছে। অ্যান্ড আমি আইসক্রিম নিছি, বিকজ মানে এই গরমে প্রতিদিনই আইসক্রিম খেতে ইচ্ছা করে। আই নো ইটস নট গুড ফর মি, আমার জন্যই ভালো হচ্ছে না, বিকজ এই যে কাশতেছি একটু পরপর। বাট কী করবো, কিছু করার নেই, আইসক্রিম খেলে একটু ভালো লাগে, ঠান্ডা। সো আইসক্রিম নিয়ে আসছি। তো হ্যাঁ, বাজারটা যে একটু গুছানোতে হেল্প করলাম আম্মুকে। এখনও বাকি আছে অনেক কিছু করা, তো ওগুলোই করবো। ড্রেসটা চেঞ্জ করে নিই, দেখা হচ্ছে একটু পরে। এখন আমি এক্সারসাইজ করব। আলহামদুলিল্লাহ গতকালকে থেকে আমি আবার এক্সারসাইজ শুরু করছি। দিস টাইম মানে কিছু বলবো না আমি, বাট আই এম প্রিটি ডেসপারেট যে না আর থামবো না আমি। দেখা হচ্ছে এক্সারসাইজের পর। A few moments later. করলাম এক্সারসাইজ, অনেক ঘামছি, which I think is a good thing. এক্সারসাইজ করার সময় ঘামাই উচিত। সো এখন খেয়ে নিব, খিদা লাগছে প্রচুর। খাওয়া দাওয়া করে নামাজ পড়ে চলে আসলাম, মাগরিবের নামাজ। হ্যাঁ, আজকে একটু দেরি করেই খাইছি, বিকজ আই ডোন্ট নো, খিদা লাগছিল না, তো এই জন্য দেরি করে খাইছি। খেয়ে নামাজ পড়লাম। এখন একটু বাইরে যাব, টেইলারে যেতে হবে, সো রেডি হব। অ্যান্ড আচ্ছা, বের হওয়ার আগে আমি আইসক্রিম খাবো। আউটফিটটা দেখেন, আমার ছোট্ট একটা আউটফিট চেক। এই যে এটা বলবো আমি এখন। সো পরে এসে আচ্ছা আমি একটা ট্রানজিশন করি, দেখি হয় নাকি। এই আইসক্রিমটা ইজ টু গুড, স্পেশালি ফর সামওয়ান লাইক মি, যার দই অনেক পছন্দ। আমার জন্য এই আইসক্রিমটা পারফেক্ট। খুবই মজা, মানে একদম দইয়ের মতো লাগে, খুবই খুবই মজা। আমি আমার গো টু লিপ কম্বো দিয়ে নিলাম। এখন বেরোচ্ছি, জুতা পরতেছি, খুবই তাড়াহুড়ায় আছি। আমি বারবার বলছি তাড়াতাড়ি আসতে। সো লেটস গো। চুল আমি এভাবে রাখছি, বিকজ পারতেছি না, অনেক গরম পাচ্ছে, মানে পুরো ঘেমে শেষ হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে ঘামে ভিজা প্রচুর। সো One eternity later. হ্যালো এভরিওয়ান, চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। বাইরে থেকে আসছি অনেক আগেই, বাট আর ভিডিও নেওয়া হয়নি, বিকজ একটু বিজি হয়ে গেছিলাম। সো চলে আসলাম এখন, ভিডিওটা এন্ড করে দিব। টুডে ওয়াজ আ গুড ডে, মানে নর্মাল ছিল আর কি, অ্যাভারেজ। জাস্ট একটু বাইরে যাওয়া হয়েছে দুইবার, এটাই।
other than that it was average. um, বাই দ্য ওয়ে আমি বলতে ভুলে গেছি, আমি গতকালকে রাতে মুরগি রান্না করছিলাম, ওটা দিয়ে আমরা দুপুরে আজকে খাইছি। আব্বু বলছে অনেক মজা হয়েছে, আম্মুও বলছে মজা হয়েছে। অ্যান্ড ভাইয়ার তো বিশ্বাসই হয় না আমি রান্না করছি। সো হ্যাঁ, ওটা শুনে খুব ভালো লাগলো যে আমি এখন আস্তে আস্তে ভালো মুরগি রান্না শিখতেছি। সো দ্যাট কাইন্ড অফ মেড মি হ্যাপি। তো হ্যাঁ, এটা একটু শেয়ার করলাম ব্লগে। অ্যান্ড সরি, আমি এখন ফ্যান অফ করতেছি না, বিকজ ফ্যান অফ করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আই এম রিয়েলি সরি ফ্যানের আওয়াজের জন্য। আজকে না টিকটকে স্ক্রল করতে করতে আমি একটা স্টোরি পাইছিলাম, একটা আপু লাইফ স্টোরি শেয়ার করতেছিল। আহ, আমার খুবই ভালো লাগছে স্টোরিটা শুনে, ইট ওয়াজ ভেরি নাইস। স্টোরিটা এমন ছিল যে, আমি একটু ছোটো করে বলি যে ওনার বাবা হি ওয়াজন্ট দ্য বেস্ট ফাদার গ্রোয়িং আপ, বাট মানে উনি তার বাবাকে অনেক ভয় পাইতো, এত ভয় পাইতো যে যখন বাসায় আসতো আপুটা লুকায় যেত, বিকজ অনেক মাইর খেয়েছে বলে বাবার হাতে জীবনে। সো দেন শি ডিসাইডেড টু গেট ক্লোজার টু আল্লাহ, বিকজ উনি বললো যে ছোটোবেলা থেকে তেমন নামাজ পড়তো না, লাইক এত নামাজি ছিল না। বাট দেন একদিন ডিসাইড করে যে হ্যাঁ, উনি এই প্রবলেমের কথা আল্লাহকে বলবে। সো তারপর থেকে শি স্টার্টেড গেটিং ক্লোজার টু আল্লাহ। উনি বললো যে আমি লাইক যত সময় নিয়ে নামাজ পড়তাম অত সময় নিয়ে আমি দোয়া করতাম, লাইক লিটারেলি। সো তারপরেই বললো যে এখন ওনার বাবা হি ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট পারসন, মানে যেটা তখন ছিল তার থেকে একদম অপোজিট এখন। মানে এটা শুনে আমারও এত ভালো লাগছে। অ্যান্ড তারপর বলল যে তুমি যখন দোয়া করবা আল্লাহর কাছে, ট্রাই করবা যে মানে সময় নিয়ে দোয়া করার। এটা বললো লাইক অনেকেই আছে যে তাড়াহুড়া করে দোয়া করে উঠে যায়, উইচ মানে যদি তাড়াহুড়া থাকে দেন ইটস ওকে, বাট স্টিল আমাদের হাতে যখন সময় থাকে তারপরেও যখন আমরা তাড়াহুড়া করে উঠে যাই নামাজ পড়ে লাইক দোয়া করে, এটা আপুটা বললো যে এটা উচিত না, আমাদের সময় নিয়ে আল্লাহর কাছে চাওয়া উচিত। অ্যান্ড এটাও বললো যে শুধু আল্লাহর কাছে চেয়ে বসে থাকলেই হবে না, ইউ নিড টু পুট ইন দ্য ওয়ার্ক, তোমার এফোর্টও দিতে হবে, টু ট্রাই টু মেক থিংস বেটার। সো হ্যাঁ, আমি আর বললাম না, আমার খুব ভালো লাগছে স্টোরিটা শুনে। মনে হয়েছে যে হ্যাঁ, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ চাইলেই সব সম্ভব। সো আমি জাস্ট এই স্টোরিটা শেয়ার করতে চাইলাম। এই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। অনেস্টলি দিস ডেজ আমি খুব লাইক সবসময় আমি গ্রেটফুল ফিল করি, বাট দিস ডেজ একটু বেশি গ্রেটফুল ফিল করতেছি ফর এভরিথিং। Really, I really am grateful for everything that I have in life. Alhamdulillah for everything. ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আবারও বললাম। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের দিনকাল কেমন যাচ্ছে, অ্যান্ড গরমে কী অবস্থা সবার। অলসো ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আমার খুবই দরকার, আমি একদম আটকে আছি সাবস্ক্রাইবার্সের দিক থেকে। সো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আমি জানি না আমি কতটুকু কোয়ালিটি কন্টেন্ট দিতে পারছি, বাট আমি চেষ্টা করতেছি আর কি। সো আই হোপ এটা শো করতেছে যে আমি যে এফোর্টটা দিচ্ছি, আই হোপ ইটস শোয়িং, মানে আই হোপ আপনারাও সেটা দেখতে পাচ্ছেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার পরিবারের জন্য, আমার আম্মু আব্বুর জন্য অনেক অনেক দোয়া করবেন।
আল্লাহ হাফেজ, বাই বাই।